آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين وخصوصا على سيدنا غوث العالم أمين المكين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال تعالى أيضا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم هل ترون ما أرى؟ قالوا لا. قال فإني لأرى الفتنة تقع خلال بيوتكم كوقع المطر. وقال عليه الصلاة والسلام أيضا أحب الخلق إلى النبي صلى الله تعالى عليه وآله وسلم علي بن أبي طالب عليه الصلاة والسلام أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. معزز حضرین و سامعین اکرام، عاشقان و محبان مصطفیٰ و اہل بیت مصطفیٰ، আজ পূর্ব ভবদিয়া সিদ্দিক মোল্লার বাড়ি সংলগ্ন এই ঈদগাহ ময়দান মাঠ প্রাঙ্গণে আয়োজিত पंजातुल अथहर व अहले बैत व अथहर शाने आयोजित एकान्नतम এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আগত আমার শ্রদ্ধেয় পীর ভাই বোনেরা, বিশেষ অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমার পূর্বে আলোচনা করে গেলেন যে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত এবং অত্র এলাকা হতে সমবেত সম্মানিত হাজিরিন, আপনাদের সকলের প্রতি জানাই আজকের এই ওয়াজ মাহফিলের
শুভেচ্ছা মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক তিনার 63 বছর উমর মুবারকে যে 23 বছর ফরমালি ওয়াহদানিয়াত এবং রিসালাতে তাবলীগ করলেন, প্রচারণা করলেন। এই প্রচারণার মধ্যে অন্যতম ছিল হুজুরে পাকের কিছু গাইডলাইন, আল্লাহ পাকের পক্ষ হতে প্রাপ্ত কিছু গাইডলাইন, দিক নির্দেশনা আমাদের জন্য রেখেছেন, যেটা কুরআনুল কারীমের মধ্যে আলোকপাত হয়েছে, হাদিসে কুদসির মধ্যে আলোকপাত হয়েছে। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক তিনিও আমাদের জন্য, তামাম মানব জাতির জন্য, বনি আদমের জন্য, উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের জন্য কিছু গাইডলাইন, দিক নির্দেশনা আমাদের জন্য রেখে গেছেন। সেগুলো আমাদের ফলো করা, অনুসরণ করা খুব জরুরি। আমরা ইসলামটাকে যদি শুধু আমল কেন্দ্রিক ভেবে থাকি, তাহলে জেনে রাখবেন যে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা এই কথাগুলো অহরহ যেখানেই যাই সেখানে আমরা বলে থাকি, কারণ আমরা অধিকাংশ ওয়াজ মাহফিলটাকে আমরা দেখি যে শুধু আমল কেন্দ্রিক আলোকপাত করা হয়ে থাকে। ধর্মটাকে শুধু আমল কেন্দ্রিক করে নেওয়া হয়েছে। ধর্ম শুধু আমল কেন্দ্রিক না, ধর্মে আমল আছে, এটা আমরা স্বীকার করি, আমরা আমল করি, কিন্তু ধর্ম শুধু আমল না হয়। যে ইসলাম ধর্মের আলোচনা আমরা একটু আগে আমরা শুনেছি, যে ধর্ম ছাড়া আল্লাহ পাকের কাছে আর কোনো ধর্ম আছে বলে জবাব দিজিয়ে ভাই, ইসলাম ছাড়া আল্লাহ পাকের কাছে কোনো ধর্ম আছে? জবাব দিবে। তো সেই ইসলামে কিন্তু পহেলা আমল আসে, ইসলামের আগে আমল আসেনি। ইসলামের পহেলা দিক নির্দেশনা আসছে, গাইডলাইন আসছে। রাসূল পাকের এই তাবলীগ প্রচারণা আওয়ালে বলেন, আওসাতে বলেন এবং আখিরে বলেন, প্রথমে বলেন, মাঝে বলেন এবং শেষে বলেন, হুজুরে পাকের গাইডলাইন আছে, দিক নির্দেশনা আছে। যে গাইডলাইন এবং দিক নির্দেশনা হলো ইসলাম অন্তর্নিহিত ব্যাপার। এই গাইডলাইন গুলো, এই দিক নির্দেশনা গুলো ফলো করা ছাড়া, অনুসরণ করা ছাড়া আমাদের ইসলামের এই আমলি জিন্দেগি, আমল, এটা কখনোই সার্থকতা পাবে না, ফলপ্রসূ হবে না। এই গাইডলাইন গুলো অধিকাংশই আছে সতর্কতামূলক, সতর্কতামূলক কিছু দিক নির্দেশনা আছে। যেমন ঝুঁকিপূর্ণ যে কাজ যখন আমরা করতে চাই, প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ কাজের কিন্তু কিছু সতর্কবাণী আছে কিনা বলে, সেই সতর্কতা যদি অবলম্বন করা না হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হই, বিপদ ডেকে আনি। তো আমাদের এই ধরনের কিছু বিপদ সংকেত আছে, ধরনের কিছু বিপদ সংকেত আছে। সেই বিপদ সংকেত গুলো যদি আমরা ফলো না করি, অনুসরণ না করি, সেটা থেকে যদি আমরা সতর্ক না হই, তাহলে আমরা সেই বিপদের মধ্যে পড়ে যাবো, আমরা বিপদগ্রস্ত হব। আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু বিপদ সংকেত আছে, রাসূল পাকের পক্ষ থেকে কিছু বিপদ সংকেত আছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বারবার এই বিপদ সংকেতগুলো দিয়েছেন।
আমরা যখন আমল করতে যাই, ইবাদত ইলাহিতে যাকাত নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতে আমরা যখন যাই, যেই আমলটাকে আল্লাহ পাক এত কন্টিনিউয়াস করেছেন প্রতিদিন, কোন আমল কিন্তু ইসলামে কোন আমল প্রতিদিন এইভাবে আবশ্যক করা হয়নি। দেখেন এই যে রমজানুল মুবারক আমরা অতিবাহিত করলাম, বছরে 11 মাস পরে কিন্তু এক মাস শুধু ফরজ রোজা আসবে, বাকি 11 মাসে কোনো ফরজ রোজা নেই। বছরে একবার, মাস ব্যাপী একবার আসতেছে। যাকাত আমার আপনার উপরে যখন ফরজ হয়, সবার উপরে তো ফরজ হয় না যাকাত, যখন আমার আপনার উপরে ফরজ হয় তো বছরে একবার দেয়, একবার দিলে সারা বছর আর টাকা দেয় না। ফিতরা একবার দেয় আর সারা বছর দেয় না। কুরবানি বছরে একবার করতে হয়, সারা বছর করা যায় না। হজ বছরে একবার, ওই জিলহজ মাসে নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট সময়ে ওটা আদায় করতে হয়, নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে। শুধু একমাত্র দেখেন এই সালাতুল মাকতুবা, অর্থাৎ পাঁচেগানা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, যেটাকে আমরা জানি সালাতুল মাকতুবা বলা হয় থাকে, প্রতিদিন 5 বার ফরজ আদায় করা হয়। সেই সালাতুল মাকতুবা ফরজ নামাজ, পাঁচেগানা নামাজে আমি আপনি যখন যাই, প্রত্যেকটা রাকাতে রাকাতে, সেটা ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, নফল নামাজ হোক, তার প্রত্যেকটা রাকাতে রাকাতে আমার আপনার কম্পালসারি ভাবে, আবশ্যকীয় ভাবে যে সূরাখানা আমাকে আপনাকে পড়তে হয়, সূরাতুল ফাতিহা, সেই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক একটা সাংঘাতিক স্বতন্ত্র বাণী পেশ করেছেন আমাদের জন্য। সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা একটা মহা স্বতন্ত্র বাণী, এটা বিপদ সংকেত। আমরা আল্লাহ পাক আমাদেরকে মাগদুব থেকে পানা চাওয়ার জন্য দোয়া করতে বলতেছেন। মাগদুব মানে যারা অভিশপ্ত হয়েছে, তো ভাই যারা অভিশপ্ত তারা কি সফল কামিয়াবি হবে না ক্ষতিগ্রস্ত হবে? বলেন কি হবে আপনারা বলেন? যারা আল্লাহ অভিশপ্ত হয়েছে, মাগদুব মানে যারা আল্লাহ অভিশপ্ত হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হবে, ইহকাল পরকাল তারা ক্ষতিগ্রস্ত হবে। তো সেটা থেকে আমি আপনি যেন পরিত্রাণ লাভ করতে পারি, মাগদুব হওয়া থেকে যেন আমি আপনি বাঁচতে পারি, আল্লাহ পাক সেই দোয়াটা শিখিয়ে দিলেন যে তোমরা বলো যে গায়রিল মাগদুব, আমরা মাগদুবের জন্য অনুসারী না হই, মাগদুবের অন্তর্ভুক্ত যেন আমরা না হই। ওয়ালাদ-দাল্লিন, আরেকটা কি? যে আমরা যেন দাল্লিন না হই। হে আল্লাহ, আমরা যেন দাল্লিনদের অন্তর্ভুক্ত না হই। একটা হচ্ছে মাগদুবের অন্তর্ভুক্ত যেন না হই, আর একটা হচ্ছে দাল্লিনদের অন্তর্ভুক্ত যেন না হই। আল্লাহ পাক আমাদেরকে এই দোয়া আমাদেরকে শিখিয়ে দিতে, তোমরা প্রত্যেকটা রাকাত তোমাদের কম্পালসারি, আবশ্যক, এটা তোমাদের করতে হবে। এটা ছেড়ে দেওয়ার কোনো রাকাত থেকে, কোন একটা রাকাত থেকে এই সূরা ফাতিহা ছেড়ে দেওয়ার সুযোগ আছে ভাই? বলেন আপনারা, সুযোগ আছে? সুযোগ নাই, কোনো ইখতিয়ার নেই আমার আপনার। বাকি কিরাত আমার আপনার ইখতিয়ার আছে, যে কোনো সূরা, যে কোনো আয়াত আমি আপনি পড়তে পারি। তা আমরা আল্লাহ পাকের কাছে চাইলাম আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ যাদের উপর তোমার নিয়ামত আতা করেছো তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে আল্লাহ করে নাও। আল্লাহ পাকের কাছে আমরা এটা চাইছি। এটা হলো কামিয়াবি রাস্তা। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে যে গায়রিল মাগদুব, আল্লাহ যারা অভিশপ্ত হয়েছে আমরা যেন তাদের অনুসারী না হই, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো না। ওয়ালাদ-দাল্লিন, আর যারা গোমরাহ হয়েছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, হে আল্লাহ পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত যেন আমরা না হই, আমাদেরকে রক্ষা করো, বাঁচাও। এগুলো বিপদ সংকেত। অর্থাৎ অভিশপ্ত হয়ে অভিশপ্তদের থেকে
বাঁচা আর দলিল থেকে বাঁচা, এটা আমার আপনার জন্য অতীব জরুরি। নইলে আমি আপনি ক্ষতিগ্রস্ত হব। এই যে নামাজ আপনি আপনি পড়তে যেতেন, সেই নামাজের মধ্যে আল্লাহ পাক এই বিপদ সংকেত দিয়ে দিয়েছেন। যদি আমরা আনআমতা আলাইহিম যারা তাদের অন্তর্ভুক্ত হই, তাহলে আমার আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হবে ফলপ্রসূ, এগুলো হবে সার্থক। আর যদি আমি আপনি মাগদুবদের অন্তর্ভুক্ত হই, দলিলদের অন্তর্ভুক্ত যদি আমি আপনি হয়ে যাই, তাহলে আমি আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং কাল পরকাল আমি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আমার আপনার এই আমল এগুলো কোনো ফলপ্রসূ হবে না, কোনো কাজে আসবে না। এগুলো ইসলামের বিপদ সংকেত। আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ সংকেত গুলো আসছে, রাসূলের পাকের পক্ষ থেকে অনেক বিপদ সংকেত আসছে, কিন্তু আবার সঠিক দিশাটাও আল্লাহ পাক দিয়েছেন, রাসূলের পাক সঠিক দিশাটা দিয়েছেন যে তোমরা কিভাবে আনআমতা আলাইহিম অন্তর্ভুক্ত থাকবা, তোমরা কিভাবে মাগদুবদের থেকে বেঁচে থাকতে পারবা, দলিলদের থেকে কিভাবে বেঁচে থাকতে পারবা, সেটাও আল্লাহ পাক দেখিয়েছেন, সেটাও আল্লাহ পাক বাতলিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গাতে বিপদ সংকেত আমাদের জন্য, কারণ উম্মাহ রাসূল উম্মাহকে আল্লাহ রাসূল বন্ধু হিসেবে গাইডলাইন করেছেন, দুশমন হিসেবে ঠিক না বলে রাসূল উম্মাহকে বন্ধু হিসেবে নিয়েছেন। যদি উম্মতের মধ্যে অধিকাংশ উম্মত রাসূলকে দুশমন হিসেবে নিয়েছে, ঠিক না বলেন, অধিকাংশ মানুষ রাসূলের পাকে দুশমন হিসেবে নিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল तमाम মানব জাতিকে বন্ধু হিসেবে নিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু হিসেবে তাদেরকে সতর্কবাণী করেছেন। আপনার যদি একজন খুব প্রাণ প্রিয় বন্ধু থাকে, তাকে কি ভাই আপনি বিপদের মধ্যে ঠেলে দিবেন? বলেন, যে তার চলার পথে সামনে যদি বিপদ থাকে তাকে আপনি সতর্ক করবেন না যে বন্ধু এই রাস্তায় চলে, এদিকে চলে, সামনে একটা বিপদ আছে, আপনি বলবেন কি না? বলবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাংঘাতিক বিপদ সংকেত দিয়েছেন। কি হুজুর বলেছেন যে আমার উম্মত, হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন আমার উম্মত ৭৩টা দলে ডিভাইড হবে, আর ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে, ৭২টা দলই জাহান্নামে চলে যাবে। এটা রাসূলের পাকের পক্ষ থেকে এই উম্মতের জন্য একটা সাংঘাতিক বিপদ সংকেত, বিপদ সংকেত হুজুরের পাকের পক্ষ থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুজুরের পাকের এই হাদিসটা সিয়াসিতা তিন খানা কিতাবের মধ্যে আসে। হুজুরের পাক বলে যে আমার উম্মত সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের এই হাদিস শরীফ খানা তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 93 পৃষ্ঠা, আবু দাউদ শরীফের 631 পৃষ্ঠা এবং ইবনে মাজাহ শরীফের 287 পৃষ্ঠার মধ্যে আসে। মূল কিতাব যেগুলো সিয়াসিতারে তিন খানা কিতাব, এবং মিশকাত শরীফের যে মূল কিতাব সেখানেও কিতাবুল ইলম এর 30 পৃষ্ঠার মধ্যে মিশকাত শরীফ মূল মিশকাত দেওবন্দ প্রিন্ট যেটা 30 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফ খানা আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিপদ সংকেত तमाम উম্মতের জন্য। হুজুর পাকের পক্ষ থেকে দেখেন, এটা দেখেন একটা সাংঘাতিক বিপদ সংকেত যে উম্মতের টোটালি জাহান্নামে চলে গেল শুধু একটা দল ছাড়া। ৭৩ দল থেকে, মানে দুই দলকে আল্লাহ রাসূল ভাগ করে দেন, আমার উম্মতের মধ্যে দুটো দল হবে, যার এক দল জাহান্নামে যাবে, এক দল তারপর অর্ধেক তাও তো প্রায় অর্ধেক হতো যদি আল্লাহ রাসূল বলতেন যে আমার উম্মত তারা এক দলভুক্ত থাকতে পারবে না, তারা দুটো দলে ডিভাইডেড হবে, একটা দল জান্নাতে যাবে, একটা দল জাহান্নামে যাবে, তাহলে হয়তো ধরে নেওয়া যেত যে রাসূলের পাকের উম্মত হয়তো প্রায় 50-50 জান্নাত জাহান্নাম। হুজুরের পাক ইরশাদ ফরমালেন যে ৭৩ দলে ডিভাইডেড হবে, ৭৭ ডিভাইডেড হবে, বিভক্ত হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন ৭৩টা দলে।
কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতুল ওয়াহিদ, একটা দল। কত বড় একটা বিপদ সংকেত এই উম্মতের, কতটা বেশি ভাগ জাহান্নামে চলে যাবে। অথচ আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজনিবিন, গুনাহগারের শাফায়াত করেন। হুজুর পাক সেদিন হাশরের ময়দানে আল্লাহ রাসূল শাফায়াত করবেন। এটা দল বল নির্বিশেষে সবাই এই আকীদা পোষণ করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নি বলেন, ওহাবি বলেন, তরিকত পন্থী বলেন, তরিকত পরিপন্থী বলেন, মাযহাবী বলেন, না মাযহাবী, অধিকাংশই এরা স্বীকার করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন, হাশরের ময়দানে শাফায়াত করবেন। আর শাফায়াতের উপরে অনেক হাদিস পাক আসছে, সিয়াসিতা প্রত্যেকটা কিতাবে রাসূল পাকের শাফায়াতের উপরে হাদিস পাক আসছে। এখানে লম্বা সারা হাদিস পাক আসছে। আল্লাহ রাসূল সেদিন হাশরের ময়দানে বারবার সাজদায় পড়বেন, সিজদায় পড়বেন। আল্লাহ রাসূল সিজদায় পড়া মাত্র আল্লাহ পাক ডাক দিবেন আমাদের নবী পাককে, ইয়া রাসূল, আপনার আমার হাবিব আপনার মাথা তুলে। তো আল্লাহ রাসূল কেন বারবার সিজদায় পড়তেছেন? আল্লাহ পাক বুঝে কি বোঝে না বলেন? বোঝে, আল্লাহ পাক বোঝে। তো সর্বশেষ যেটার কথা আসছে, সর্বশেষ আল্লাহ পাক যখন আমাদের নবী পাককে ডাকবেন যে হে রাসূল আপনার মাথা তুলে, আর দেখেন আপনার উম্মতের মধ্যে যদি এক জাররা পরিমাণ, অনুকণা পরিমাণ, এক অনুকণা পরিমাণ ঈমানও যদি আপনার কোন উম্মতের কলবের মধ্যে আপনি পান, তো আপনি তাকেও শাফায়াত করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ রাসূল সেটাও করবে যে কারোর মধ্যে যদি, কারো কলবের ভিতরে যদি এক অনুকণা পরিমাণ ঈমান পাওয়া যায়, তাকেও হুজুর শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। তো এরপরে আরো ৭২ দল জাহান্নামে চলে যাবে। এরপরেও এমন ভাবে শাফায়াত করে জান্নাতে নেওয়ার পরেও হুজুর পাকের উম্মতের ৭২টা দল শেষ পর্যন্ত তারা জাহান্নামে থেকে গেল। তাদেরকে হুজুর শাফায়াত করতে, কেন? তাদের মধ্যে কোনোটাও নাই, কোনটা থেকে তারা চির হয়ে গেছে, খালি হয়ে গেছে, তাদের মধ্যে অনুকণা পরিমাণ ঈমানও তাদের মধ্যে। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক এবং আল্লাহ পাক যে বিপদ সংকেতটা দিলেন সূরা ফাতিহার মধ্যে, এটা মিলায় দেয়, এগুলো কিন্তু রিসার্চমূলক কথা জেনে রাখবে। এগুলো আমাদের চিন্তা ভাবনা এবং রিসার্চ থেকে আপনাদের সামনে আমরা এগুলো তুলে ধরব, কোরআন হাদিস পাক থেকে। এই যে আল্লাহ পাক কেন আমাকে আপনাকে সেই নামাজের প্রত্যেকটা রাকাতের ভিতরে আল্লাহ পাক কেন আমাকে আপনাকে এটা কম্পালসারি জিকির করে দিয়েছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তুমি মাগদুব হওয়া থেকে বাঁচার চেষ্টা করো, দাল্লিন হওয়া থেকে বাঁচার চেষ্টা করো। বান্দা, আমার ইবাদতে আসছো, আমার নামাজে আসছো, আমার স্মরণে আসছো। নামাজ খোদা তাআলার সাথে একটা সংযোগ, তাই না? স্মরণ, খোদার সাথে একটা স্মরণ, সংযোগ, সেটাতে আসছো। তুমি মাগদুব থেকে আগে বাঁচার চেষ্টা করো, দাল্লিন হওয়া থেকে বাঁচার চেষ্টা করো। কারণ কেন বারবার আমাদেরকে, ভাই এটা আবশ্যক কিভাবে এটাকে আমাদেরকে স্মরণ করা, কেন আমাদেরকে এটা দোয়া করাইতেছে যে আল্লাহ যেন মাগদুব না হয়, আমাদের দাল্লিন না হয়। এই যে ভাই নামাজের মধ্যে আমার আপনার জন্য আমি আপনি দোয়া করতেছি আল্লাহ পাকের কাছে, দোয়াটা আমার আপনার জন্য, কিন্তু আল্লাহ পাক ওহী নাযিল করে দোয়াটা আমাদেরকে করাইতেছেন, ঠিক কি না বলেন? এই যে ভাই আমরা নামাজের মধ্যে এটা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটাকে আমরা ভাই নিজেরা বানিয়ে, এই দোয়াটাকে নিজেরা বানিয়ে কি আমরা নামাজের মধ্যে উপস্থাপন করতেছি? বলেন, এটাকে আমরা নিজেরা বানিয়ে নিয়েছি নামাজের মধ্যে, না আল্লাহ পাকের কালাম? কোনটা? আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকেরই পাঠানো জিনিস আমাদের জন্য এতটা জরুরি যে বান্দা তোমার মাগদুব হওয়া থেকে তোমার বাঁচা অতীব জরুরি, দাল্লিন হওয়া থেকে তোমার বাঁচা অতীব জরুরি। আর এটা থেকে বাঁচার চেষ্টা করো, আগে এটা থেকে বাঁচো। আর এটা থেকে বাঁচার যে উপায় আছে, এটা থেকে বাঁচার যে তরিকা আছে, এটা থেকে বাঁচার যে অবলম্বন আছে, মাধ্যম আছে, পথ আছে, সেটাই আল্লাহ পাক আগে জানালেন যে সেটাই হলো
আমার ওই নিয়ামত প্রাপ্ত বান্দাগুলি হলো ওই সিরাতাল মুস্তাকিম, যারা নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে তারাই সিরাতাল মুস্তাকিমটা পাইবে। মাগদুব থেকে তোমরা বেঁচে গেলে, দালালিন থেকে তোমরা বেঁচে গেলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিপদ সংকেত আমাদের দিয়েছেন, সতর্কবাণী। আন উসামা ইবনে যায়েদ قال رسول الله صلى الله عليه وسلم هل ترون ما أرى الله أكبر। رسول পাক কি হাকিকত পূর্ণ বাণী, হুজুর পাকের কি হাকিকত পূর্ণ বাণী। এই হাদিস মুত্তাফাকুন আলাইহি হাদিস করে রাখবেন। এই যে হাদিস শরীফটা আপনাদের সামনে এখন তুলে ধরা হচ্ছে, এটাকে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয়, যেটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। আমাদের সমাজের রন্ধে রন্ধে, আমাদের সমাজের কানায় কানায় বর্তমান একটা দল বের হয়েছে, আপনারা জেনে রাখবেন, যাদেরকে বলা হয় আহলে হাদিস, হাদিসের অনুসারী। তারা আহলে হাদিস মানে কি? হাদিসের অনুসারী। হ্যাঁ, এরা নাম দিয়েছে আহলে হাদিস মানে হাদিসের অনুসারী। আহলে হাদিস শব্দের অর্থ হচ্ছে হাদিসের অনুসারী, যারা হাদিসের অনুসরণ করে থাকে। আমি এদের সাথে আমার ফেস টু ফেস কখনো এভাবে কোনো ডিবেট হয় নাই, কখনো সংঘর্ষ হয় নাই, তবে শুনেছি যে এরা নাকি বুখারী মুসলিম ছাড়া কিছু মানে না, বুখারী মুসলিম শরীফ ছাড়া কিছু মানে না, এরা আহলে হাদিস। অথচ সেই বুখারী শরীফ মুসলিম শরীফ ছাড়া যদি এরা কিছু নাও মানে, সেই বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আহলে বায়াতের শানে অধ্যায় আছে, সেক্টর আছে, অধ্যায় আছে, বাব আছে। আহলে বায়াতের শানে বুখারী মুসলিমের মধ্যে আহলে বায়াতের শানে অনেক হাদিস আছে, কিন্তু এই হাদিসের অনুসারী যারা নাম নিয়েছে, এদের থেকে কখনো আহলে বায়াতের শানে কোনো হাদিস পাওয়া যায় না। যারা কখনো আহলে বায়াতের শানে একটা হাদিস বর্ণনা করেছে, কোন কনফারেন্সে, কোন লোক সমাজে, কোন খুতবায়, কোন মেম্বারের মসজিদে দাঁড়িয়ে, কোন লোক সমাজের সামনে দাঁড়িয়ে কখনো আহলে বায়াতের শানে একটা হাদিস পাক ইরশাদ করেছে, এটা শোনা যায় না, পাওয়া যায় না। এদের থেকে কখনো পাওয়া যায় না। যদি আপনারা কখনো পেয়ে থাকেন তো আমাকে জানাবেন। যমুক আহলে হাদিসের এক মৌলানা, এক খতিব বা এক মৌলভী সে আহলে বায়াতের শানে হাদিসটা বলে, যদি আপনারা কখনো শুনে থাকেন তো আমাকে সুসংবাদটা দিয়ে। তো অথচ আহলে হাদিস অর্থাৎ হাদিসের অনুসারী, হাদিস আমরা কোথা থেকে পেলাম? যেমন আমরা যদি বলি কোরআনের উৎস কি, কোরআনের উৎস কি? কোরআন কি? কোরআন যদি বলি কোরআন কি, কি বলবেন বলেন তো ভাই? আল্লাহ পাকের বাণী। তাহলে কোরআনের উৎস কোথায় গেল? আল্লাহ। বলেন কোরআনের উৎস কোথায়? কোরআনের উৎস কি? আল্লাহ। যদি বলি হাদিসের উৎস কোথায়? রাসূলের পাকের হাদিস শরীফ হচ্ছে রাসূলের পাকের বাণী, তাহলে হাদিসের উৎস কোথায়? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাক আপনি পর্যালোচনা করেন, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর উমর মুবারকে যখন ফরমালি জাহেলি যখন ইসলামের ডিক্লারেশন করলেন, এই 40 বছর উমর মুবারক থেকে 63 বছর 23 বছর আল্লাহ রাসূল এমন কোন জায়গাতে তাবলীগ করেছেন যেখানে আহলে বায়াতের কথা বলেন নাই, সেটা আমরা জানতে চাই। মক্কা শরীফ বলেন, মদিনা শরীফ বলেন, আরাফা বলেন, খুদে গাবীর বলেন, তায়েফ বলেন, এমন কোন জায়গা যেখানে আল্লাহ রাসূল গিয়েছেন কিন্তু আহলে বায়াতের তাবলীগ করেন নাই, একটা জায়গা বলেন। কিন্তু আমরা ডকুমেন্টারি প্রত্যেকটা জায়গা আঙুল দিয়ে দিয়ে এইভাবে কিতাব তুলে ধরে
মধ্যে এই হাদিস শরীফ আসছে এবং মিশকাত শরীফ হার মাদ্রাসাতে পড়ানো হয়। বুখারী মুসলিম কিন্তু সব মাদ্রাসায় পড়ানো হয় না, কারণ এটা হচ্ছে কামিল ক্লাসের কিতাব, আলিয়া নিসাবের কামিল ক্লাসের টাইটেল ক্লাসের কিতাব, আর কওমি নিসাবের দাওরা ক্লাস একদম টপ ক্লাস, যেটা দুটো নিসাবেরই টপ ক্লাস, কারণ কামিল আর দাওরা এই টপ ক্লাস অর্থাৎ এমএ ক্লাস বলে এটাকে, কামিল হলো এমএ, আলিয়া নিসাবের সেই ক্লাসে বুখারী মুসলিম পড়ানো হয়। আমি বুখারী মুসলিমের উপরে 2012 সালে আমি টাইটেল পাস করেছি। আর মিশকাত শরীফ এটা মাধ্যমিক থেকে অর্থাৎ দাখিল অর্থাৎ মাধ্যমিক এসএসসি আমরা যেটাকে বলি, এই এসএসসি থেকে মিশকাত শরীফ পড়ানো হয়, এসএসসি থেকে ফাজিল ক্লাস অর্থাৎ দাখিল থেকে ফাজিল ক্লাস পর্যন্ত। এসএসসি অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর হচ্ছে বিএ, এই তিনটা ক্লাসে 7 বছরে এই তিনটা ক্লাসে শুধু মিশকাত শরীফ পড়ানো হয়। সেই মিশকাত শরীফের 662 পৃষ্ঠার মধ্যে কিতাবুর রুয়া এই অধ্যায়ের মধ্যে এই হাদিস শরীফখানা সংকলিত হয়েছে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখি তোমরা কি সেটা দেখো? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবীদের, খুব গভীর মনোযোগ খেয়াল করবেন, হুজুর সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে যে হাল তারাউনা, তোমরা কি দেখো, তোমরা কি দেখো মা আরা, যেটা আমি দেখি, আমি যেটা দেখে থাকি তোমরা কি সেটা দেখতে পাও? তোমরা কি সেটা দেখতে সক্ষম? তোমরা কি সেটা দেখে থাকো? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন। সাহাবায়ে কেরাম কি সাধ্য আছে কারো ভাইটা বলার কোনো সাধ্য আছে যে হে রাসূল আপনি যেটা দেখেন আমি সেটা দেখতে পাই, এমন কোন সাহাবীর সে সাধ্য আছে? বলে যত বড় সাহাবী আপনি বলেন না, এমন কোন সাহাবী রাসূল পাকের জামানাতে আছে যে সে বলবে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি যেটা দেখেন আমরাও সেটা দেখতে পাই? আর সাধ্য আছে? বলার সাধ্য আছে? বলে সাহাবায়ে কেরাম স্বভাবতই তারা জবাব দিল, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, কখনো এটা সম্ভব না, আমরা এটা কখনোই দেখতে পাই না, যেটা আপনি দেখতে পান এটা আমরা দেখতে পাই না, এটা আমাদের সম্ভব না। সাচ্চা জবাব দিয়ে দিলেন সাহাবায়ে কেরাম। এবারে আল্লাহ রাসূল বলে যে তাহলে জেনে রাখো যে আমি যেটা দেখি তোমরা যেটা দেখো না, সেই কি আমি দেখি যেটা তোমরা দেখো না, তাহলে এবারে শুনে রাখো। তো সেটা কি? যে ক্বালা, এবারে হুজুরের সাথ ফরমালেন যে আমি কি দেখি যেটা তোমরা দেখো না, তাহলে এবারে শুনে নাও যে ফাইন্নি লা আরা, আমি অবশ্যই দেখতে পাই। হুজুর পাক তাকিদ দিয়ে বলতেছেন যে ফাইন্নি লা আরা, আমি অবশ্যই দেখতে পাই। কি? যে ফাইন্নি লা আরাল ফিতনা, আমি ফিতনাটাকে দেখতে পাই। খুব গভীর মনোযোগ খেয়াল করুন, আমি ফিতনাটা দেখতে পাই। ফিতনা কিন্তু আমরা দেখতে পাই না, ফিতনাটা আমরা শুনতে পারি আর জানতে পারি। তো দেখেন আল্লাহ রাসূল এখানে জানার কথাও বলেন নাই, শোনার কথাও বলেন নাই, জানার কথাও জিজ্ঞাসা করেন নাই, শ্রবণ করার কথাও জিজ্ঞাসা করেন, বলেছেন দেখা বলেছেন। কেন? ফিতনাটা আমরাও শুনতে পারি এবং আমরা জানতে পারি, ফিতনা যেটা হলো ফিতনা এটা আমরা জানতে পারি, বা আমরা শুনতে পারি যে ওইটা হলো ফিতনা, এটা আমরা শুনতেও পারি, জানতে পারি, দেখতে ফিতনাটা আমরা দেখতে পারি না। আপনার মধ্যে যখন ফিতনা আছে, ওটা আপনি যখন প্রকাশ করবেন, ওটা আমি শুনতে পারতেছি, আমি জানতে পারতেছি যে আপনার কাছে আমি ফিতনাটা শুনলাম, শুনে আমি এটা জানলাম। কিন্তু আপনার ভিতরে যত গুণ আছে ওটা আমার দেখার সাধ্য নাই। আপনার ভিতরে যে ফিতনা অবস্থান করছে ওটা আমার দেখার সাধ্য নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ভিতরেও যদি ফিতনাটা পুশিদা থাকে, সুপ্ত থাকে, তাহলে আল্লাহ রাসূল সেটাও দেখতে পারেন। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইনি লা আরাল ফিতনা, আমি ফিতনা দেখি, আমি অবশ্যই ফিতনাটাকে আমি দেখতে পারি। তাকাউ
তোমাদের প্রত্যেকের ঘরের ভিতরে বুয়ুতুন, বুয়ুতুন এটা বাইতুনের জামা, বাইতুনের প্লুরাল অর্থাৎ বহুবচন, বাইতুন মানে একটা ঘর, এর প্লুরাল অর্থাৎ জামা বহুবচন হচ্ছে বুয়ুতুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বহুবচনের শব্দটাকে ব্যবহার করেছেন যে তাকাউ এই ফিতনাটা পতিত হয়, বর্ষণ হয়, খিলালা বুয়ুতিকুম তোমাদের ঘরের মাঝে, তোমাদের প্রত্যেকে ঘরের ভিতরে, ঘরের মাঝে এই ফিতনাটা বর্ষণ হয়, পতিত হয়। ফাকাল মাতা যেমন তোমাদের ঘরের উপরে যেমন বৃষ্টি বর্ষণ হয়। ফিতনাটাকে আল্লাহ রাসূল কিসের সাথে উপমা দিয়েছেন? বৃষ্টির মতো, বৃষ্টির সাথে উপমা দিয়েছেন যে বৃষ্টি যেমন তোমাদের ঘরের উপরে বর্ষণ হয়, তোমাদের ঘরের মাঝে যেমন বৃষ্টি বর্ষণ হয়, ঠিক এই ফিতনাটাও তোমাদের ঘরের মাঝে ঠিক ওই বৃষ্টির ন্যায় তোমাদের ঘরের মাঝে ফিতনাটা বর্ষণ হয়, পতিত হয়। এই জন্য আল্লাহ রাসূলের এই ভবিষ্যৎবাণী, এই অন্তর্নিহিত বাণী আল্লাহ রাসূল দেখেন এটা একটা বিপদ চলতেছে। ফিতনার চেয়ে খারাপ কিছু চলতে থাকে না। এই জন্য দেখেন আল্লাহ রাসূলের লকব হচ্ছে শাফিউল মুসলিমিন, গুনাহগারের সহায়তা, ফিতনাবাজদের সহায়তা। হুজুর পাক তিনি ফিতনাবাজদের সহায়তাকারীওয়ালা নন, গুনাহগারদের সহায়তা। কারণ কেউ যখন ফিতনার মধ্যে পতিত হয়, ফিতনাটা কতটা ভয়ানক, ফিতনার মধ্যে যখন কেউ পতিত হয় তখন সে মাহদুবদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ফিতনার মধ্যে কেউ যখন নিমজ্জিত হয় তখন সে দাল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ফিতনাটা তো খারাপ, এতটা ভয়ানক। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমি দেখতে পাই, আমি অবশ্যই দেখতে পাই যে তোমাদের ঘরের মাঝে ফিতনাটা বৃষ্টির মতো বর্ষণ হয়, পতিত হয়। এই জন্য এই ফিতনা ভাই সারা বিশ্বে ঘরে ঘরে ফিতনাটা শুরু করেছে। রাসূল পাকের এই বাণীটা কিভাবে দেখেন বাস্তবায়িত হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা, যে ভাষা বলেছে প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ছড়িয়ে পড়ছে। তো এই ফিতনা এটা এতটা ভয়ানক, এতটা খারাপ আছে, এটা আমাদেরকে একদম ঈমান থেকে একদম জিরো করে দেয়। যারা অনুকোনা পরিমাণও ঈমানটা আমাদের মধ্যে থাকে না যখন আমরা ফিতনার সাথে জড়িয়ে যাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিপদ সংকেতগুলো দিয়েছে, তোমরা ফিতনার সাথে জড়িও না। ফিতনার সাথে জড়িয়ে গেলে সে গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। সে পথভ্রষ্ট হয়ে গেল। যেখানে ফিতনা আছে সেখানে হিদায়াত নাই, সেখানে পথভ্রষ্ট হয়ে গেছে। দাখিল সেকশনে মাদ্রাসা বোর্ড থেকে নেই নবম দশম শ্রেণী দাখিল মাদ্রাসা আছে আমাদের এলাকায়। এই দাখিল মাদ্রাসায় ওই মাদ্রাসা বোর্ড থেকে নবম দশম শ্রেণীর একটা হাদিস শরীফের বই দিয়ে দেওয়া আছে। সেই বইয়ের 20 পৃষ্ঠার মধ্যে আপনারা দেখবেন মওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীম থেকে একটা হাদিস পাক আসছে। দেখুন এখানে আমার ডায়েরিতে নোট ডাউন করা আছে। এরপর আমি আপনাদেরকে সন্ধান দিয়ে দিলাম। আপনারা যদি বই কখনো আপনাদের ঘরের ভিতরে দাখিল করে দেখেন নবম দশম হাদিসের বইটা সেখানে সম্ভবত 20 পৃষ্ঠায় হবে, আপনারা দেখবেন হাদিস শরীফটা আরবিতে আছে, বাংলাতে আছে। হযরত আলী কারামাল্লাহ এই হাদিসের বর্ণনা করেন। এই হাদিসের শেষের দিকে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আল্লাহ রাসূল বলেছেন যে ইসলাম থেকে শুধু রীতি রেওয়াজে, কোরআন থেকে শুধু কাগজে, এমন একটা জামানা আসছে আল্লাহ রাসূল ইসলাম শেষ করেছে। তো সেই জামানার মসজিদগুলো অট্টালিকা বিশিষ্ট অনেক পাকা পোক্ত, অনেক কারুকার্য সম্পূর্ণ হবে, কিন্তু সেই মসজিদগুলো হবে খারাপ বলে খোদা হিদায়াত থেকে একদম শূন্য। মসজিদে হিদায়াত থাকবে, হিদায়াত থেকে একদম জিরো হবে মসজিদগুলো। আর বলেছেন সেই জামানা আসমানের নিচে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট, একদম এই হাদিসের সর্বশেষ কথাটা আপনারা যদি পান, হাদিসটা আপনারা আমাকে মিলাই দিয়ে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেছেন এই হাদিসের সর্বশেষ, সেই জামানা আসমানের নিচে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট, কেননা তাদের থেকেই ফিতনা বের হবে এবং তাদের থেকে ফিতনা বাড়বে। মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না, মসজিদগুলো একদম হেদায়েত থেকে শূন্য হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল বললেন যে সেই জামানা আসমানের নিচে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট। আপনারা ঠিক আছে, আপনারা সর্বসাধারণ ঠিক আছে বলেন, আলেম না হয়ে তাহলে ভালো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মারাত্মক ভবিষ্যৎবাণীগুলো করেছেন। আলেমরা হবে সবচেয়ে, তাদের থেকে ফিতনা বের হবে, তাদের থেকে ফিতনা বা তাদের থেকে ফিরে আসবে। এই যে মসজিদগুলো যে হেদায়েত শূন্য হয়েছে, মসজিদ আমরা কি দিয়ে বানাই যাবে? নাপাকি দিয়ে বানাই বলে না, ইট বালি সিমেন্ট দিয়ে বানানো হয়, অথবা কাঠ খড়ি, হ্যাঁ কাঠ টিন এগুলো দিয়ে বানানো। কাঠ টিন এগুলো কি নাপাক বস্তু? বলে ইট বালি সিমেন্ট কি নাপাক বস্তু? তাহলে এই ইট বালি সিমেন্টের কি কোনো দোষ আছে? বলেন, ওই কাঠ গাছ টিনের কোনো দোষ আছে? লোহা লাকড়ির কোনো দোষ আছে? তাহলে কেন ভাই, তাহলে কেন কেন তাহলে মসজিদ থেকে তাহলে হিদায়াত শূন্য কাদের কারণে হচ্ছে? হ্যাঁ কাদের কারণে হচ্ছে? ওই যে আল্লাহ রাসূল বলে যে আসমানের নিচে আলেম হবে সবচেয়ে নিকৃষ্ট, কেননা তাদের ভিতরে কি আছে? ফিতনা। তাদের ভিতরে কি আছে? ফিতনা। আপনার গায়ে নাপাক থাকে, দুর্গন্ধ থাকে, আপনি যেখানে যাবেন সেখানে দুর্গন্ধটা ছড়াবে কিনা? মসজিদে যদি যান আপনার গায়ে নাপাকি ভিতরে, আপনার গায়ের সাথে নাপাকি নিয়ে মসজিদে যান, তো নাপাক থেকে কি সুগন্ধি বের হবে? যে না, এটা তো মসজিদটা নাপাক থেকে সুগন্ধিত করে, দুর্গন্ধটা করে, এটা থেকে এটা ইয়ে বের হবে, সুগন্ধ তাকে হবে নাকি মসজিদে নাপাক, মসজিদে দুর্গন্ধ হবে? হবে কিনা? হবে, মসজিদে দুর্গন্ধ হবে। এদের ভিতরে আছে ফিতনা। এই যে ফিতনা কথা আল্লাহ রাসূল বললেন যে ফিতনা, হুজুর বললেন যে এদের ভিতরে ফিতনা আছে। ফিতনা এদের থেকে পাস হয়, ডেলিভারি হয়, এদের থেকে ফিতনা ডেলিভারি হয়। যার আসমানের যে সবচেয়ে নিকৃষ্ট, আল্লাহ পাক রাসূল পাক গুনাহগারদেরকে সবচেয়ে নিকৃষ্ট বলেন নাই, যাদের ভিতরে ফিতনা আছে তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট বলেছেন রাসূল পাক। আর এই তাদের মধ্যে ফিতনা নিয়ে যখন তারা মসজিদে ঢুকতেছে, সেই মসজিদ হিদায়াত থেকে খালি হয়ে যেতেছে, টোটালি শূন্য হয়ে যেতেছে, মসজিদ হিদায়াত শূন্য হয়ে যেতেছে। তো ভাই, এমন কোন আলেম আছে, মসজিদের ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, যে মসজিদে গিয়ে বলে যে এই মসজিদে হ্যাঁ ভালো মসজিদ আপনারা উঠাইছেন, ভালো, এখানে নামাজ 5 ওয়াক্ত হবে না, এখানে আমরা 1 ওয়াক্ত কম করবো, ফজরের নামাজ পড়া খুব কঠিন, ফজরের নামাজ পড়ার দরকার বাকি শুধু 4 ওয়াক্ত করবো। আছে কোথাও পৃথিবীতে আমাদের বলে এরকম কোথাও আছে আমাদের সমাজে? তাই 5 ওয়াক্ত ঠিকঠাক মতো হচ্ছে ঠিক কিনা বলে? আজান হচ্ছে কিনা, নাকি আজান বাদে নামাজ হচ্ছে? কোথাও আছে এরকম? আজানের দরকার নাই, শুধু নামাজ চালায় যাবে, এরকম আছে কোথাও? কিন্তু ভাই সবকিছু ঠিক মতো হচ্ছে, নামাজ আজান ঠিক মতো হচ্ছে, নামাজ ঠিকঠাক মতো হচ্ছে, তো হিদায়াত থেকে শুরু হচ্ছে। ফিতনাটা কি? হোয়াট ইজ ফিতনা? তাহলে ফিতনাটা কি? এই মধ্যে রাখবে কোন ইমাম, কোন খতিব মসজিদে নামাজের বিরুদ্ধাচরণ করে না, কোন মুয়াজ্জিন সাহেব আযানের বিরুদ্ধাচরণ করে না যে আমি 5 ওয়াক্ত আযান দিতে পারবো না, 2 ওয়াক্ত আযান ছাড়া নামাজ পড়বো না ইমাম সাহেব, এটাও এরকমও কোন মুয়াজ্জিন সাহেব বলে না। তাহলে সেই মসজিদটা হেদায়েত থেকে কেন শূন্য হলো? সেই ফিতনাটা তাহলে কি ভাই? বলে নামাজের কোনো সমস্যা নাই, নামাজ ঠিকঠাক মতো, আযান ঠিকঠাক মতো, ইকামত ঠিকঠাক মতো, সব कुछ ठीक है, बिल्कुल ठीक है, তাহলে কেন হিদায়াত থেকে শূন্য মসজিদটা? এই জন্য ফিতনাটা কি লাইনে রাখবেন? তাহলে ফিতনা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুস্তাখি করা, রাসূলের সাথে বিয়াদবিমূলক কাজ করা এবং কথা বলা। বুঝতে পেরেছেন? এগুলো কি বলেন? ফিতনা। এগুলো হলো ফিতনা দিয়ে রাখবে। এটা কোন আলেম, কোন ইমাম, কোন খতিব, কোন মৌলভী নামাজ, রোজা, হজ, যাকাতের বিরুদ্ধে বলে না, কিন্তু যখন তারা রাসূল পাকের শানের খেলাফ করে, রাসূল পাকের ইজ্জতের উপর আঘাত হানে, রাসূল পাকের
ফিতনার পয়দাইশ হয়ে যায়, ফিতনার জন্ম হয় তার মধ্যে। রাসূলের পাকের সাথে বেয়াদবি করে ফেলছে, ওটা হলো ফিতনা। যেন বুখারী শরীফের মধ্যে আমরা দুইখানা হাদিস পাই, বুখারী শরীফে দুইখানা হাদিস পাওয়া যায়। কি কি? একটা হলো যে রাসূলের পাকের এক গুনাহগার সাহাবী, রাসূলের পাকের গুনাহগার মদ পান করা গুনাহ। বলেন ভাই, মদ পান করা কি গুনাহ? সগীরা না কবিরা? কোনটা বলেন না, সগীরা না কবিরা? কবিরা গুনাহ। মদ পান করা কবিরা গুনাহ, মানে বড় ধরনের। তো রাসূলের পাকের এক সাহাবী, তিনি মদ, ওনার নাম আব্দুল্লাহ, তার নাম ছিল হিমার। বুখারী শরীফের হাদিস এটা। আবার মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে। সে বদর বয়স ছিল, মদ পান করত, আল্লাহ রাসূল তাকে বেত্রাঘাত করেছে। যখন সাহাবায়ে কেরাম রাসূলের পাকের সামনে তাকে অভিযোগ দিত, আল্লাহ রাসূল তাকে শাস্তি দিত। রাসূলের পাকের সামনে অভিযোগ চলে আসে, হুজুর পাকের শাস্তি না দেন তাহলে সেটা মদ পানের একটা প্রশ্রয় হয়ে যাবে, তাই না? রাসূল তাকে শাস্তি প্রদান করেছে, শাস্তি দিতে, বেত্রাঘাত করতে না রাসূল। কিন্তু সে যখন রাসূলের পাক থেকে আবার দূরে সরে যেত, আবার দূরে গিয়ে মদ পান করতো। আবার আল্লাহ রাসূলের কাছে আসলে আবার অভিযোগ হতো, আল্লাহ রাসূল এবার আবার মদ পান করতো, আবার বেত্রাঘাত করতেন। এইভাবে বারংবার কয়েকবার করার পর রাসূলের পাকের সামনে একদিন এক সাহাবী ওনার উপরে লানত দিতে লাগলেন। তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করে দিয়ে বললেন যে খবরদার তোমরা ওকে লানত দিও না, কেননা নিশ্চয়ই আমি জানি যে ওর ভিতরে আল্লাহ, ও নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী করলেন, খবরদার তোমরা ওকে লানত দিও না। লা তালানুহু, রাসূল পাক লা তালানুহু, খবরদার তোমরা ওকে লানত দিও না। হুজুর পাক চরম ভাবে নিষেধ করে। হুজুর পাকের সামনে থেকে তোমাকে আল্লাহ রাসূল বারবার তোমাকে ইয়ে করতেছেন, তোমাকে বেত্রাঘাত করতেছেন, তারপর তুমি মদ থাকতে পারো না, তোমার উপর আল্লাহ লানত করে, আল্লাহর অভিশাপ তোমার উপর। সাহাবীরা তারপর রাগান্বিত হয়ে বলে এই লানত দিয়েছে রাসূল পাকের সামনে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করে দিলেন, খবরদার লা তালানুহু, তোমরা একে লানত দিও না। সে গুনাহ করেছে, আমি তাকে শাস্তি দিয়েছি, শরীয়তের বিধান তার উপরে করা হয়েছে, আইন প্রয়োগ করা হয়েছে, কিন্তু তোমরা ওকে লানত দিও না। ফাওয়াল্লাহ, খোদার কি কসম, আল্লাহ রাসূল বলেছেন ফাওয়াল্লাহ, বুখারী শরীফের লফজ এটা। রাসূল বলেছেন যে আল্লাহর কসম করে বলছি, মা আলিমতু, যে আমি যেটা জানি যে আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, যে সে নিশ্চয় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে। তো রাসূলের পাক এই হাদিস পাক থেকে তাহলে কি হলো ভাই? দরবারে সালাতে কি হলো যে কেউ যদি কবিরা গুনাহগার হয়, তার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থাকে, তো তার উপরে শরীয়তের আইন প্রয়োগ হতে পারে, কিন্তু তার উপরে লানত দেওয়া যাবে না, তার উপরে লানত দেওয়া যাবে না। আর বুখারী শরীফের মধ্যে আরেকখানা হাদিস পাওয়া আসছে, তার নাম ছিল আব্দুল্লাহ। সে ছিল জবরদস্ত আমলদারি, সে মদ পান করতো না, তার হাতে সবসময় তসবিহ থাকতো, মাথায় পাপড়ি থাকতো, গায়ে জুব্বা থাকতো, শাই দাড়ি, পাক্কা নামাজি, রোজাদার, আমলের অভাব নেই, সবসময় তার হাতে তসবিহ থাকতো। বুখারী শরীফের মধ্যে আসছে তার নাম আব্দুল্লাহ ছিল। সে মসজিদে নববীতে পাক্কা নামাজি ছিল, পাক্কা আমলদারি ছিল, কিন্তু সে একদিন রাসূল পাকের সাথে চরম বেয়াদবি করে বসল মসজিদে নববীতে, মারাত্মকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে বসল। তখন সাহাবায়ে কেরাম কেউ ওমর এবং এরকম কিছু সাহাবী তাকে ধরে কতল করে ফেলল, রাসূলের সাথে বেয়াদবি করে বসছে, তাকে ধরে কতল করে ফেলে আল্লাহ রাসূল তাদেরকে ঠেকালেন যে তোমরা ওকে কতল করো, ওকে চিনে রাখো, যে ওর থেকে একটা দল থাকবে, ওকে চিনে রাখো, ওর থেকে একটা দল থাকবে, যাদের নামাজের কাছে তোমাদের নামাজ কম মনে হবে, রাসূল পাক বললেন, এবং যাদের রোজার কাছে তোমাদের রোজাও কম মনে হবে, যাদের কোরআন তেলাওয়াতের কাছে তোমাদের কোরআন তেলাওয়াত ভুলে ভরা মনে হবে,
তারা এত পাক্কা আমলদারি হবে, নামাজ রোজা কোরআন তেলাওয়াত করতে তারা এত সুইশুদ্ধ কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তাদের এই কোরআন তেলাওয়াতটা এই হলকুমের নিচে নামবে না। একদম স্পষ্ট ভাই বুখারী শুনে লাভ ঠিক এইভাবে আসছে। আপনারা দেখতে চান তো কিতাব নিয়ে আসলে আমরা বের করে দেখাবো। হুজুর বললেন তাদের কোরআন তেলাওয়াতটা হলকুমের নিচে নামবে না, শুধু হলকুম পর্যন্ত শুধু তেলাওয়াত করবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে একজনের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন আর একজনের ব্যাপারে কি বলেন। তার মানে সে গুনাহগার হতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের মুহাব্বত থাকার কারণে তার মধ্যে কি আছে, ঈমান আছে, সে পরকালে রাসূলের শাফাআত। কিন্তু আর একজন পাক আমলদারি হওয়ার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিয়াদবি করার কারণে সে কি হয়ে গেছে, তার ভিতরে ফিতনা ঢুকে গেছে। এই যে ফিতনাটাকে, এটাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে ভাই প্র্যাকটিক্যালি যেন আপনাদেরকে বোঝাই যে হোয়াট ইজ ফিতনা, ফিতনাটা কি, কেমন সেটা। ফিতনাটাই হলো রাসূলের সাথে গুস্তাখি বিয়াদবি, সেটা কথায় হোক কাজে হোক, মাওলা আলীর সাথে গুস্তাখি বিয়াদবি, দুশমনি বিয়াদবিটা কখন আসে, যখন তার প্রতি দুশমনি হয়, ঠিক না বলেন? আপনার প্রতি আমার যদি মুহাব্বত থাকে, আমি কখনোই আপনার সাথে বিয়াদবি করব না। আমার প্রতি আপনার মুহাব্বত থাকে, আপনি কখন আমার সাথে বিয়াদবি করবেন, কোন অশ্রদ্ধা আমাকে করবেন? বলেন তো, অশ্রদ্ধা, অভক্তি, বিয়াদবি কখন আসে? যখন রাসূলের পাকের প্রতি মুহাব্বত নাই, ঠিক না বলেন? আমল আছে, আমলের গুণে গুণে আমল আছে, কিন্তু মুহাব্বত নাই, আদব নাই। মুহাব্বত এবং আদব নাই, তো এই মুহাব্বতের খেলাফ, আদবের খেলাফ, এটাই হলো ফিতনা ভাই। তো আসেন আমাদের আমলে জিন্দেগি হোক মুহাব্বতের সহিত আর আদবের সহিত, মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের সাথে, ঠিক না বলেন? মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের সাথে আমাদের আমলটা যেন মুহাব্বতের সহিত হয় আর আদবের সহিত হয়। যদি এই আমলটা, এই আমার আপনার আমলটা, সেটা নামাজ রোজা হজ যাকাত যেটাই বলেন না কেন ভাই, আমার আপনার আমল যদি মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের প্রতি, জিনাদের প্রতি আমরা সেই নামাজের মধ্যে দিয়েও দুরূদ শরীফ না পড়লে আমার আপনার নামাজ পরিপূর্ণ হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাকে ছেড়ে দিলে আমার আপনার নামাজ হচ্ছে ভাই? বলেন নামাজ হচ্ছে? তো সেই মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের প্রতি মুহাব্বত এবং আদব বজায় রেখে আমার আপনার আমল হবে সার্থক আমল, ফলপ্রসূ আমল। বুঝতে পারলেন ভাই? এই জন্য সংক্ষিপ্ত পরিসরে এই আলোচনা মূল মোরাল বিষয়টা আমার এই ছিল যে আমাদের এই ধর্ম পালনটা যেন ফিতনা মুক্ত হয়। আর সেই ফিতনা মুক্ত হলো মুহাম্মদ, আলে মুহাম্মদ, আউলিয়া কিরাম, ইনাদের প্রতি মুহাব্বত এবং আদবের যখন খেলাফ হবে, ওটাই হলো ফিতনা। ওটা কি বলে? ফিতনা। মেম্বারে গিয়ে মসজিদ দুখানা কিতাব পড়েছে, দুখানা কিতাব পড়ে মুফতি গাইবেননি, মেম্বার মসজিদ একটা দখল করে মেম্বারের উপরে গিয়ে মিলাদ কিয়াম, বেদাত, মিলাদ কিয়াম নাজায়েজ, এগুলো হলো ফিতনা। কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এগুলো কি বলে? ফিতনা। এগুলো ফিতনা ভাই। মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে, তরিকার বিরুদ্ধে, পীর মুর্শিদের বিরুদ্ধে, এইগুলো হলো ফিতনা। কেন? এগুলো ওই যে মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের বিরুদ্ধে যাচ্ছে, ঠিক না বলে? এইগুলোই ভাই হলো ফিতনা, জেনে রাখবেন, আর কিছু না। এইগুলোই হলো ফিতনা। ওই যে মসজিদে নববী থেকে তাকে বের করে দেওয়া হলো, আল্লাহ রাসূল বলেছেন ছেড়ে রাখবো, সে কিন্তু নামাজের বিরুদ্ধে চারণ করে নাই, রোজার বিরুদ্ধে চারণ করে নাই, কোন আমলের বিরুদ্ধে চারণ করে নাই, রাসূলের সাথে বিয়াদবি করছে। কি করছে ভাই? বলে রাসূলের সাথে বিয়াদবি করেছে, ওটাই হলো ফিতনা, ঠিক কি না বলেন? ওটাই ফিতনা। এইজন্য মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের সাথে যারা দুশমনি রাখে, গুস্তাখি রাখে, আদবের খেলাফ করে, কথায় হোক কাজে হোক, এটাই হলো ফিতনা। আর যে ফিতনা হয়ে গেল, সে গোমরাহ হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, ওই যে মাগদুব হয়ে গেল। কে যেই মুহাম্মদ আলে মুহাম্মাদের সাথে দুশমনি করবে, তার উপর আল্লাহ কি খুশি হবে না বেজার হবে ভাই? এই বেজার হওয়াটাই হলো মাগদুব। আল্লাহ যার উপরে বেজার হবে, তার কি রক্ষা আছে? বলেন তার রক্ষা আছে? এইজন্য আসেন আমাদের আমলি জিন্দেগি হোক, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত যে বান্দাগণ আছেন তাদের প্রতি মুহাব্বত এবং আদবের সহিত মওলা আমাদের কবুল ও মঞ্জুর করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।